আমরা সিটিএস সেকশন নিয়ে আরও কিছু কাজ করব, বাট তার আগে এখানে দেখি যে এখানে যে ইয়াটা ছিল সিটিএ কন্টেন্ট, এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। সো এটাকে যেটা করতে পারি, এটার ভিতর যেহেতু দুইটা কন্টেন্ট আছে, আমি এটাকে ফ্লেক্স করে দিতে পারি, দেন বলে দিতে পারি যে এই জিনিসটা ভার্টিক্যাল হবে আর এই জিনিসটা লেফটে সেন্টারে থাকবে, তাহলে আমার জিনিসটা সেন্টারে চলে আসলো। ওকে, দেন আরেকটা যেটা জিনিস করছি সেটা হচ্ছে সিটিএ গ্রিড যেটা, ওটাতে এসে এখান থেকে দুইটা গ্রিডের স্পেসিংটা 0.5 আর 1.5 রাখছি। সো এখান থেকে চেঞ্জ করতে চাইলে এখান থেকে কিন্তু জাস্ট এই জিনিসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই এটা 0.5 করা যাবে আর এটাকে 1.5 করা যাবে। ওকে, দেন এরপরে যে জিনিসটা করতে হবে সেটা এখানে সিটিএ ফর্মে যদি আসি, সিটিএ ফর্মের এখানে যদি আসি, এখানে একটা ফর্ম ব্লক আছে। দেন ফর্মের ভিতর আমাদের কতগুলা টেক্সট লেবেল ফিল্ড লেবেল আছে। এই ফিল্ড লেবেলগুলো কিন্তু আমাদের দরকার নাই, সো এগুলো আমরা রিমুভ করে দিতে পারি, এটাও লাগবে না। দেন আরেকটা যে ফিল্ড লেবেল আছে এটাও লাগবে না, সো দুইটা ফিল্ড লেবেলই বাদ দিয়ে দিলাম। আর টেক্সট ফিল্ড যেটা আছে সেটা এটার একটা ক্লাস দিতে পারি, সেটা এখানে এসে সিটিএ বাটন এই নামে একটা ক্লাস দিলাম। সিটিএ ফর্ম বাটন দিই, তাহলে একটু অ্যাকুরেট হবে। সিটিএ ফর্ম বাটন, প্রথমটাকে এই ক্লাস দিলাম অ্যান্ড সেকেন্ডটাকেও সেম ক্লাসই দেই, কারণ দুইটা বেসিক্যালি দেখতে একই রকম হবে। এখানে এসে জাস্ট এটা দিয়ে দিই, এক্সিস্টিং ক্লাস। ওকে, এখন আমরা ডিজাইনটা আরেকবার দেখে আসি। ডিজাইনটার মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এরকম, এবং এখানে কিন্তু একটা টেক্সটও আছে, উপরেরটাতে আছে নেম, পরেরটাতে আছে ইমেল। সো এই দুইটা জিনিস দেই আগে। সো প্রথম সিটিএ ফর্ম বাটনটাতে যাই অ্যান্ড এখানে সেটিংস অপশনের মধ্যে যদি একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু প্লেস হোল্ডার নামে একটা অপশন আছে। সো এখানে জাস্ট লিখি নেম, তাহলে কিন্তু নেমটা চলে আসলো। এবং একইভাবে পরের সিটিএ ফর্ম বাটন যেটা আছে সেটাতে গিয়ে প্লেস হোল্ডারে গিয়ে লিখি ইমেল, তাহলে ইমেলটাও চলে আসলো। তাহলে কিন্তু আমাদের দুইটা প্লেস হোল্ডার দেওয়া হয়ে গেল। এখন যেটা করব সেটা দুইটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা কিন্তু আমাদের একটা কালার পিকার নামে একটা এক্সটেনশন আছে, সো কালার পিকার এক্সটেনশনটা ইউজ করে আমরা জাস্ট এই কালারটা নিয়ে নিলাম এখান থেকে, অ্যান্ড এটা কপি করে নিয়ে নিলাম। অ্যান্ড এখানে এসে জাস্ট সিটিএ ফর্ম বাটনে এসে স্টাইল থেকে নিচে যদি যাই, এখানে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। সো এখানে এসে জাস্ট কালারটা পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের দুইটা বাটনই সেম কালারটা পেয়ে গেল, কারণ দুইটা বাটনের ক্লাসই সেম, সিটিএ ফর্ম বাটন। আর এখানে যেটা করতে পারি সেটা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস এখানে কতটুকু আছে, এখানে আমরা 50 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, এরকম হলো। আর আরেকটা যেটা জিনিস করব সেটা একটা 1 পিক্সেল সলিড কালার দিয়ে দিব, কারণ এই মোমেন্টে একটা সাদা কালার পেয়ে আছে। সো আমরা এই কালারটা চেঞ্জ করে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওটাই দিয়ে দিব, যাতে আমাদের পুরা লুকটা এরকম আসে। সো আমাদের এই বাটনটা কিন্তু মোটামুটি হয়ে গেল। আর উপরে যদি আসি, উপরে এখানে দেখব যে আমাদের স্পেসিং সব দিকে 12 আছে। সো এখানে স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। স্পেসিং 12-র জায়গায় আমরা এখানে 15 দিয়ে দিই, 15। আর উপর নিচেও 15 দিয়ে দিই, 15, নিচেও 15। তো আমাদের সেম স্পেসিং হয়ে গেল। এবার সিটিএ এই বাটনটাতে যদি একটু খেয়াল করি,
এই বাটনটাতেও কিন্তু স্পেসিং পেয়ে গেছে, কারণ ক্লাস বেসিক্যালি সেম। সো আমাদের উপরের আর নিচের বাটন দুইটা হয়ে গেল। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে নিচের এই সাবমিট বাটনটা। এখন সাবমিট বাটনটাতে হচ্ছে আমরা কিছু স্টাইল দিব। সো এটাতে হচ্ছে ক্লিক করি, দেন এটাতেও হচ্ছে কিন্তু আমাদের সেম 15-15 স্পেসিং লাগবে। ওটা একটু পরে দিতেছি, বাট তার আগে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডে এসে যে লাইম কালার আছে সেটা দিয়ে দিই, এবং এখান থেকে কালারটা চেঞ্জ করে ডার্ক গ্রিনটা দিয়ে দিই। অ্যান্ড এখানে যদি দেখি যে এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সো আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে হচ্ছে সাবমিট না রেখে এই জিনিসটাকে চেঞ্জ করে সাবস্ক্রাইব দিয়ে দিতে পারি, সাবস্ক্রাইব। অ্যান্ড এখানে হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দিতে হবে। সো নিচে আসি, নিচে এসে বর্ডার রেডিয়াস দেই 50 পিক্সেল, এবং এখানে 1 পিক্সেল, এবং কালারটা ওই গ্রিন কালারই দিয়ে দিই। তাহলে এরকম হয়ে গেল। অ্যান্ড এখানে উপরে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইজটা একটু বাড়াই দিতে পারি। সো 114 না হয়ে 1.1, এবং পিএক্স না হয়ে রেম, এবং সেমভাবে হাইটও হচ্ছে 1.2, পিএক্স না হয়ে এটা। সো এটা হয়ে গেল। অ্যান্ড আরেকটা যেটা জিনিস করতে পারি সেটা হচ্ছে প্যাডিংটাও একটু চেঞ্জ করে দিতে পারি। উপরে নিচেও 15 দিয়ে দিই, 15, আর নিচেও হচ্ছে 15। তাহলে আমাদের বাটনটা এখন মোটামুটি দেখতে এরকম লাগতেছে। এখানে আরেকটা জিনিস করা বাকি আছে, সেটা হচ্ছে যে সাবমিট বাটনটা আছে, এটার উপর ক্লিক করব, দেন সেটিংসে এসে সাইজে যাব, দেন এখান থেকে উইথ কিন্তু আমাদের পুরাটা পাচ্ছে না, সো উইথ এখান থেকে 100% করে দিব যাতে পুরো উইথটা পায়। এবং আমরা যদি ডিজাইনে দেখি, মোটামুটি এই ডিজাইনের মতোই কিন্তু আমাদের যেই এখানে এটা হয়ে গেল। এখানে এই লেখাটার সাইজটা একটু বাড়ায় দেওয়া যাইতে পারে। সো আমি যদি এখানে আসি, দেন টাইপোগ্রাফিতে আসি, এটা হচ্ছে 14 পিক্সেল না দিয়ে 16 পিক্সেল দেওয়া যায়, এবং তাহলে কিন্তু দুইটাই সেম 16 পিক্সেল পেয়ে যাবে। সো মোটামুটি হচ্ছে আমাদের সিটিএফ ফর্ম করা শেষ। আর বাকি যেই দুইটা সেকশন করা বাকি আছে সেটা হচ্ছে এফএকিউটা হচ্ছে পরে করব। ফুটার সেকশনটা করা বাকি আছে, এটা হচ্ছে খুবই ইজি, জাস্ট কয়েকটা এলিমেন্ট দেওয়া, খুবই ইজিলি করে ফেলা যাবে, বেশি সময় লাগবে না।